দেশে বেশ কিছুদিন ধরেই ধানের কুড়া থেকে উৎপাদিত হচ্ছে ভোজ্য তেল। প্রচারের অভাবে দেশীয় কাঁচামাল থেকে উৎপাদিত এ তেল সম্পর্কে কিছুই জানে না রাজধানীর ক্রেতারা। রাষ্ট্রের একমাত্র মান নিয়ন্ত্রণ সংস্থা বিএসটিআই এর কাছে নেই এ ধরনের তেলের মান নিশ্চিত করার ব্যবস্থাও। দেশে ভোজ্য তেলের বাজার এখন দখল করে আছে সয়াবিন, পাম এবং সানফ্লাওয়ার তেল, যার পুরোটাই মূলত বিদেশ থেকে আমদানি করতে হয়। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী 2010-11 অর্থবছরে 8,000 কোটি টাকার ভোজ্য তেল আমদানি করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম ওঠানামার কারণে এই তেলের দাম নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সরকারও। অথচ কৃষিভিত্তিক এই দেশে প্রায় সারা বছরই উৎপাদন হয় ধান, আর ধানের কুড়া থেকে দেশে তৈরি হচ্ছে ভোজ্য তেল, যা প্রায় সারা বছরই উৎপাদন সম্ভব। কিন্তু প্রচার, দাম, বিপণন ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার কারণে বিদেশ থেকে আমদানি করা ভোজ্য তেলের সাথে প্রতিযোগিতায় টিকতে পারছে না দেশীয় কাঁচামাল থেকে উৎপাদিত ধানের কুড়ার তেল। এই তেলের প্রতি যে একটা আস্থা এখনো ফিরে আসেনি, কারণ এর গুণাগুণটা যখন তারা ব্যবহার করবে তখন বুঝতে পারবে যে এটা। রাজধানীর মুদির দোকানগুলোর দু একটিতে ধানের কুড়ার তেল দেখা গেলেও বেশিরভাগ দোকানেই নেই। সয়াবিন তো অনেক বেশি ব্যবহার করে, এটা সেবের মধ্যে কম কম ব্যবহার করার জন্য নিতেছে। এটা অনেক চলে না, তো মার্কেটে চলে না, কাস্টমার চায় না। বিক্রেতারা বলছেন চিকিৎসকের পরামর্শ মেনে অনেকেই নিয়মিত এই তেল কেনেন, কিন্তু বেশিরভাগ ক্রেতারা এখনো জানেন না এই তেল সম্পর্কে। উপকারিতা বা অপকারিতা এটা তো জানি না, সেজন্য আর আগ্রহ তেমন হয়নি। বাজার বিশ্লেষকরা বলছেন, যেহেতু মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই এই তেলের মান তদারক করে না এবং এই তেলের দাম সয়াবিন তেলের চেয়ে কিছুটা বেশি, কাজেই এ তেলের প্রচারণার কাজটি ততটা জোরে সোরে করা যাচ্ছে না বলেই এ তেল বাজার দখল করতে পারছে না। প্রোডাকশন যদি বেশি হয় তাহলে নিশ্চয়ই কম দামে দিতে পারবেন যারা প্রডিউসার, কিন্তু প্রোডাকশন ঠিক ওই পরিমাণে করতে পারছেন না। খুব কশাসলি, কেয়ারফুলি তারা প্রোডাকশনে যাচ্ছেন। এই কারণে আমার ধারণা যে যেহেতু বিএসটিআই সার্টিফিকেশন মার্ক তারা এখনো নিতে পারেননি। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া অবশ্য ধানের কুড়া থেকে ভোজ্য তেল উৎপাদনকারীদের সহযোগিতার আশ্বাস দিলেন। আমরা মনে করি এটা যদি আপনার সরকারি পেট্রোনাইজেশন পায় এবং যারা উদ্যোক্তা আছেন তারা যদি এগিয়ে আসেন, তবে সম্মিলিতভাবে আমরা যদি তুষ থেকে ব্যাপক ভিত্তিতে তেল উৎপাদন করতে সক্ষম হই, ভোজ্য তেল, তাহলে এটা অবশ্যই সয়াবিন তেলের উপর প্রেশারটা অনেকটা কমবে। বাজার বিশ্লেষকরা বলছেন, ধানের কুড়ার তেলের স্বাস্থ্যকর দিকগুলো তুলে ধরতে সরকারি সহযোগিতায় প্রচারণা বাড়ানো গেলে দেশি কাঁচামালের তৈরি এ তেলের চাহিদা বাড়ানো সম্ভব, যা মানুষ এবং অর্থনীতি উভয়ের স্বাস্থ্যের জন্যই হবে ইতিবাচক। রোকেয়া লিটা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।